পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখেন না। পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব এত পরিমাণে কষ্ট সহ্য করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা ধরে নিয়ে গেছে, তাকে কোরআন পড়ানোর জন্য। এই কথা বলেছে, তুমি আমাদেরকে কোরআন শেখাবা, এই কথা বলে পয়গম্বরের সাহাবী হযরত খুবাইবকে নিয়ে গিয়েছে। কিন্তু না না না, বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা বন্দিশালার মধ্যে বন্দী করে দিল, ঘরের মধ্যে বন্দী করে দিল। প্রথম দু একদিন খাবার দেয়, পরে আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কোনো খাবার দেয় না। কিন্তু যারা নিজেদেরকে রবের জন্য বিলীন করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি কি পরিমাণে করুণা করেন, রহম করেন। কারণ তারা তো আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে প্রথম কয়েকদিন খাবার দেয়, পরে আর কোনো খাবার দেয় না। সপ্তাহ চলে যাইতেছে, তাকে কোনো খাবার দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠিকই খাওয়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ঘরের মধ্যে যে বন্দী করে রেখেছেন বেঈমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আঙ্গুরের থোড়ার ব্যবস্থা করে দিয়েছে। পাশ থেকে একজন মহিলা জ্বলনের পাক দিয়ে দেখে আর জিজ্ঞেস করে, তুমি এই আঙ্গুরের ফোড়া কোথায় পাইলা? এই সময় তো মক্কার জমিনে মদিনার মধ্যে কোনো আঙ্গুর নাই, এই সময় তুমি আঙ্গুর কোথায় পাইলা? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়, ও মহিলা শুনে নাও, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে রবের প্রতি ঈমান আনার জন্য আজকে তোমরা আমাকে বন্দী করেছো, ওই আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করেছে। কুদরত কার? কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিনের। কদর কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদাল, বাহার হালে তুহি মেরা নিগাহদার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক সপ্তাহ পর বেঈমানেরা ঘর থেকে বাহির করে একটা ময়দানের দিকে নিয়ে যায় আর মানুষের মধ্যে ছড়াইয়া দেয়, আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, কতল করা হবে। ইহুদিদেরকে জানাই দিল। ওই ইহুদিরা সবাই দলে দলে মুখ দিয়া বলে আর ময়দানের দিকে যায়, আজকে একজন মুসলমানকে হত্যা করবে। ওইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর একটু জানেন না যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওরা ধরে নিয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা ময়দানের দিকে যখন নিয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন, এত এত মানুষ আর আমার কোথায় নিয়ে যায়? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ময়দানের মধ্যে যখন নিয়ে গেলেন, একটা কাঠ এমন করে রাখা, মাত্র আপনারা ভিডিওর মধ্যে দেখবেন, মানুষের মতো কইরা নিচেও কাঠ, দুই পাশেও কাঠ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে দুইটা হাত এমন করে রাইখা দুই হাতের মধ্যে পেরেক লাগায়া দেয়, পায়ের মধ্যেও পেরেক লাগায়া দেয়। কি পরিমাণে কষ্ট, কি পরিমাণে কষ্ট সাহাবায়ে কেরাম ইমানের জন্য করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় আর রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এই বেঈমানের আমার এত পরিমাণে কষ্ট দিতেছে, তুমি এই বেঈমানদেরকে চিনে রাখো, এই বেঈমানদের মধ্যে থেকে তুমি একটারেও ছাড়বা না। একটা পর্যায়ে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে রাইখা কাটা দিয়া শরীরের মধ্যে গাওয়াইতেছে, কাটা দিয়া শরীরের মধ্যে এত পরিমাণে শক্ত করে আঘাত করতেছে, হঠাৎ করে এক ইহুদির মনের মধ্যে মায় হলো আর বলতেছে, ইহুদি কয়, খুবাইব, তুমি যদি মুহাম্মদের একটা গালি দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, যেই নবীর জন্য দিন পাইলাম, আজকে ওই নবীকে গালি দিয়া ঈমান থেকে খারিজ হয়ে যাব? না না না, এটা কখনোই আমার দ্বারা হতে পারে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে একটা পর্যায়ে তারা মারতে মারতে শহীদ করে দেয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পর
ওই যেই মহিলা তাকে জান্নাত দিয়া মাঝে মাঝে দেখতো, ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি যখন তাকে দেখেছিলে হযরত খুবাইবের কি অবস্থা ছিল? বলে, হযরত খুবাইবকে তো আপনারা খাবার দিয়েছিলেন, মাত্র কয়েকদিন পরে তার কোনো খাবার দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি যখন জানালার ফাঁক দিয়ে তাকাইতাম, দেখতাম তখন হযরত খুবাইব প্রত্যেকে যেন আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে খায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পরে ওই মহিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানে তাদের এত পরিমাণ দিলেন, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান, বাতিলের কাছে কখনো আপোষ করে নাই। দেখেন, একজন সাহাবায়ে কেরাম জানে না, নবীজিও জানে না, বেঈমানেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়েছে। তিনি একাই, আর শত কাফের বেঈমান একাই ওখানে যুদ্ধ করতেছে। তাকে কি পরিমাণে কষ্ট দিতেছেন, তারপরেও সে বেঈমানদের কাছে নিজেকে হার মানাইতেছেন না, নিজের ঈমানটাকে মজবুত করে রেখেছেন। আমাদের ওই পরিমাণে কষ্ট করা লাগে না, এরপরও আমাদের ঈমানটা এত পরিমাণে দুর্বল, আমাদের কলবটা পরিশুদ্ধ আমরা করতে পারতেছি না, যার কারণে আমাদের ঈমানটা বড় দুর্বল হয়ে গেছে। এই জন্য মুহতারাম মুসলিমেরা, আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করা লাগবে। আর ঈমানটাকে পাকাপোক্ত করতে চাইলে কলবটাকে পরিশুদ্ধ করা লাগবে। ভিতরে কলবটা যদি আপনার পরিশুদ্ধ থাকে, তাহলে আপনি ঈমানদারদের কাতারের মধ্যে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে পরিপূর্ণ ঈমানদার হয়ে রবের সামনে দাঁড়ানোর মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।